না, আমরা না, এরা সারা ভারতবর্ষের মানুষ, দেশের মানুষ নিজেকে নিজের সুরক্ষার কথা চিন্তাভাবনা করবে, তারপরে তার কমিউনিটির কথা চিন্তাভাবনা করবে। তো আজকে যেভাবে গণতন্ত্র বিপন্ন দীর্ঘ 13টা বছর ধরে চলছে, বর্তমানে এই সরকারের ক্ষমতাসীন রাজনৈতিক দলের যারা শীর্ষে বসে রয়েছেন, তাদের ব্যর্থতা একের পর এক প্রমাণিত হচ্ছে সমস্ত দিক থেকে। এমন কোনো দপ্তর নেই, এমন কোনো বিষয় নেই যেখানে প্রশাসন ব্যর্থ। প্রশাসন ব্যবস্থাটাই সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। যেখানে বলছে জাস্টিস টু অল, এপিসমেন্ট টু নান, কোর্টকে আমরা মান্যতা দিই, কোর্ট নিশ্চয়ই বিচার্য বিষয়ের মধ্যে এটাকে রেখেছে। সেখানে তার রায়ের মধ্যে দিয়ে নিশ্চয়ই মহামান্য বিচারপতি এবং মহামান্য উচ্চতর আদালত সেগুলোকে নিশ্চিতভাবেই তারা দেখছেন। এবং রাজ্য এটা কী করবে? রাজ্যের একটা মুদ্রার যেমন একটা পিঠ যেদিকেই আপনি টস করুন না কেন, এই পিঠ ওপিঠ একই হয়, সেরকম একটা ভাবধারাই তারা অবলম্বন করেছে। যে রাজ্যে কোনো কাজ নেই, বেকারদেরকে সরকার বানানোর কোনো প্রচেষ্টা নেই, যাদেরকে খানিক সাময়িক হাতে একটা নগদ অর্থ দিয়ে ক্ষমতাসীনভাবে চেয়ারকে আগলে রাখা, তাদের কাছ থেকে এর বেশি কিছু আমাদের আশা করা যায় না। যেখানে গণতন্ত্র সম্পূর্ণভাবে বিপন্ন হয়ে গেছে, শুধু আরজিকর নয়, আজকে যেখানে যাবেন রাস্তায় চলতে গেলে নিরাপত্তা নেই। এক কথায় বললাম, যে কোনো দপ্তর যান, যেখানেই যান, রনে বনে জনে জঙ্গলে, রাস্তায় পথে ঘাটে মাঠে ট্রামে বাসে, কোনো জায়গায় নিরাপত্তা নেই। একের পর এক শ্লীলতা নেই, ধর্ষণের ঘটনা ঘটে আসছে, যেখানে পুলিশের কোনো ভূমিকা থাকছে না। পুলিশ মন্ত্রী নিজে স্বয়ং মুখ্যমন্ত্রী, তাকে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ যদি নিতেন, তাহলে আজকে এই রাজ্যের এই বেহাল অবস্থা হতো না সমস্ত ক্ষেত্রে। এগুলো একের পর এক নিদর্শন মানুষ দেখছে, তাই বিতসদ্য একেবারে বিতৃষ্ণা জন্মে গেছে প্রত্যেকটি মানুষ। আপনি যেখানেই যান, যেখানেই আলোচনা হচ্ছে, একটু কান পাতুন আড়ালে, ওখানেই বুঝতে পারবেন যে এই সরকারকে মানুষ কতখানি ভর্ৎসনা করছে। এর শেষ হবে না যতক্ষণ না পর্যন্ত এই সরকারকে পশ্চিমবাংলার জনগণ একেবারে গঙ্গায় বিসর্জন দিচ্ছে। গঙ্গায় বিসর্জন দিয়ে নিজেদেরকে ডুব দিয়ে আমাদেরকে শুদ্ধ হয়ে আগামী দিন গণতন্ত্র প্রতিষ্ঠাতার লক্ষ্যে আমাদেরকে হাঁটতে হবে। দলমত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হতে হবে, নইলে দিনের পর দিন এখন শুধু টোটো চালক নয়, আমরা দেখেছি ট্রেনের মধ্যে, ট্রামের মধ্যে, বাসের মধ্যে, সব জায়গাতেই সর্বত্র একই ঘটনা ঘটছে। আজকে আইএএস আইপিএস তাদের পরিবারের আজকে মায়েরা, তাদেরও নিরাপত্তা নেই। যারা আইনটাকে নিয়ে চলছেন, যারা আইনটাকে নিয়ে তারা প্র্যাকটিস করছেন, তাদেরও আজকে নিরাপত্তা নেই। আজকে মহামান্য আদালতের জাজদের থেকে শুরু করে, শিক্ষক থেকে শুরু করে, প্রফেসর থেকে শুরু করে সাধারণ মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, মুটিয়া মজদুর, তাদের পরিবারের কন্যা সন্তান, স্ত্রী, মা, বোন, কারুর কোনো বয়স মানছে না। এটা একটাই কারণ, হিটলার রাজ চলছে, জানে, ধর্ষকরাও জানে, শ্লীলতাহানির মাস্টাররাও জানে যে আমাদের কিচ্ছু হবে না, খুব জোর একটা কেস হয়ে যাবে, দিদি আছেন আমাদেরকে বাঁচিয়ে দেবে। আমার বাঁকুড়াতে হয়েছে, আজকে ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে হচ্ছে, সমস্ত জায়গায় হচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে। মানুষের এই উদ্ধত্তটা কেন এসেছে এটা তো বুঝতে হবে। আজকে মানুষ বুঝতে পেরেছে যারা দুষ্কৃতী, যারা একটু অন্যরকম মাইন্ডে চলে, যারা অন্যরকম একটা পরিবেশে তৈরি হয়েছে, যাদের পরিবারের মধ্যে তাদের কোনো সীমাবদ্ধতা নেই, যেমন খুশি সাজো, ও এস ইউ লাইকের মতন, তারা আজকে এই সমস্ত ঘটনাগুলোকে ঘটিয়ে চলেছে। তার কারণ জানে যে পশ্চিমবাংলার যিনি পুলিশ মন্ত্রী রয়েছেন তার কোনো লাগাম নেই। এবং আমরা যাই করি না কেন, আমরা ওই দুটো ফুলের, জোড়া ফুলের ঝান্ডাটা যদি আমি দিনকতক কাঁধে নিয়ে বেড়াই এবং একটু তৈলমর্দন করে দিই, আমার 7 গুণ মাপ হয়ে যায়। ভরতপুরের তৃণমূল বিধায়ক এই যে হুমায়ুন কবির একের পর এক বিস্ফোরক মন্তব্য করছেন, বিশেষ করে আমি জানি না তিনি কিভাবে সেখানের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন, মানুষ কিভাবে নির্বাচিত করলো। যদি তিনি ভাবেন যে আমরা একটা কমিউনিটিকে নিয়ে আমি থেকে যাব, সেই কমিউনিটি আমার একদম একচ্ছত্র অধিকার আছে, এটা মূর্খের স্বর্গে বাস করবে।
আমি একজন বিধায়ক হয়ে আর একজন বিধায়ককে আমি কোনো মন্দ কথা বলতে নারাজ। আমি তাকে সংশোধন করে দিতে চাই। আপনি যে পথে হাঁটছেন যত দ্রুত সম্ভব সেই পথ থেকে বেরিয়েছে সমস্ত জাতির ঊর্ধ্বে উঠে আপনি নির্বাচিত জনপ্রতিনিধি হয়েছেন, সেই কাজটা আপনি করুন, নইলে আপনাকে একদম গঙ্গায় বিসর্জন দিয়ে দেবে। সে দিনটা আমি দেখতে পাচ্ছি। উৎসব নন, সিনিয়রদেরকেও বাদ দেওয়া হচ্ছে না। জুনিয়ররা তো এসেছে বাবা মা লাখো লাখো টাকা খরচা করে। আমরা যদি খবর নিই দেখা যাবে যে পরিবারের বাবা মা 3 বেলা হয়তো পেট ভরে খেতে পায় না, আর জুটে না। সেরকম পরিবার থেকেও সন্তানকে সমস্ত কিছু বিষয়, জমি জমা ঘর বাড়ি বিক্রি করে বন্ধক রেখে ছেলেকে চিকিৎসায় প্র্যাকটিস করানোর জন্য লেখাপড়া শিখিয়েছে, ডক্টর পড়িয়েছে, আজকে সর্বস্ব হারা হয়েছে। আর তাদেরকে যদি আজকে সমাজে যাদের প্রাণ ওস্তাগত হয় শেষ সময়ে তাদের সেই প্রাণকে ফিরিয়ে দেওয়ার জন্য যারা অবিরাম ক্লান্ত পরিশ্রম করছে, আমি বলবো তাদেরকে অন্তত নিরাপত্তা থাকার দরকার আছে। নাহলে কালকে যদি আমার একটা দুর্ঘটনা ঘটে যায় আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? সেই ডাক্তাররাই তো আমার প্রাণ বাঁচাবে। এবং সেই ডাক্তারবাবুদেরকেও বলবো যারা আছেন যে পিছনে থেকে কোনো অভিসন্ধি যেন আপনাদের না থাকে। আপনারা বলছেন আমরা কোনো রাজনীতি করি না, কিন্তু আপনি যে কোনো একটা দলকে সমর্থন করেন, নইলে আপনি গণতন্ত্র অধিকারটা প্রয়োগ করবেন। যেদের পরিবারের মধ্যে তাদের কোনো সীমাবদ্ধতা নেই, যেমন খুশি সাজো ও এস ইউ লাইকের মতন, তারা আজকে এই সমস্ত ঘটনাগুলোকে ঘটিয়ে চলেছে। তার কারণ জানে যে পশ্চিমবাংলার যিনি পুলিশ মন্ত্রী রয়েছেন তার কোনো লাগাম নেই। এবং আমরা যাই করি না কেন, আমরা ওই দুটো ফুলের জোড়া ফুলের ঝান্ডাটা যদি আমি তিনকোটা কাঁধে নিয়ে বেড়াই এবং একটু তৈলমর্দন করে দিই, আমার 7 গুণ মাপ হয়ে যায়। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।